আপনি কি আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে একই ছবি, একই ভিডিও, একই রিলস আপলোড করছেন? বা অন্যের কোনো ভিডিও থেকে কাট করে কি আপনার পেজে আপনি আপলোড দিচ্ছেন? বা অন্যের কোনো মিউজিক নিয়ে কি আপনি আপনার পেজে রিলস ভিডিও ক্রিয়েট করছেন? বা অন্যের কোনো পোস্ট কি আপনি আপনার পেজে পোস্ট করছেন? যদি এই সমস্ত কাজগুলা করে থাকেন তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান। তা না হলে আমার মতো আপনার পেজেও আসতে পারে কনটেন্ট পলিসি ইস্যু। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শরীর ভালো থাকলেও মনটা খুবই খারাপ। আসলে আমরা যারা কষ্ট করে ফেসবুক পেজ অথবা ইউটিউবে কাজ করি, আমাদের সবারই কিন্তু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের মনিটাইজেশনটা অন করা। তো এই কাজটা করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকি। আমরা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটররা আছি, তারা কিন্তু না বুঝে না জেনে অনেক কিছুই আমাদের ফেসবুক পেজে আপলোড দিয়ে ফেলি, যেগুলো আমাদের পেজের জন্য খুবই ক্ষতিকর। আসলে আমি তো পেজে নতুন কাজ করা শুরু করেছি। আমার পেজটা অনেকদিন আগে থেকেই আমি অন করে রেখেছিলাম। এটা বেসিক্যালি আমার একটা বিজনেস পেজ ছিল। তো আমার অন্য আরেকটা পেজ ছিল, যেই পেজটাতে আমার কিছু সমস্যা হওয়ার কারণে পেজটাতে ভালো রিচ হচ্ছিল না, ফলোয়ার্স গেইন করছিল না। যার কারণে সেই পেজটা আমি বাদ দিয়ে এই বিজনেস পেজটাতে হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো আপলোড করা শুরু করলাম। তো এই পেজটাতে আমি যখন আমার বিজনেস চালু করেছিলাম, তখন হচ্ছে বিভিন্ন ধরনের পেজ থেকে পিক কালেক্ট করে, যেমন আমি এই পেজটাতে আপলোড দিতাম। কারণ আমার হচ্ছে এই পেজটা ছিল পেইন্টিং রিলেটেড একটা পেজ। আমি পেইন্টিংয়ের পণ্য বা হ্যান্ড পেইন্টিংয়ের পণ্যগুলা সেল করতাম। এখনও করি কম বেশি। বাট যে কারণ হচ্ছে আমার পেজটাতে একটা কনটেন্ট পলিসি ইস্যু চলে আসছে। তো এটা আসলে আমার মাথায় ছিল না যে আ অন্য কারো পিক কপি করে এখানে শেয়ার করলে এই সমস্যাটা হতে পারে। বা আমি আরও কিছু কাজ করেছি, যেটা হচ্ছে সেম ভিডিও আমি আমার আ পেজে রিলসে আপলোড করেছি। আর সেম ভিডিও কিন্তু আমি আমার আইডিতেও আপলোড করে দিয়েছি। এটাও একটা কারণ হতে পারে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই কাজগুলা করে থাকেন তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান। কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের পেজে কাজ করে থাকি। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে মনিটাইজেশনটা অন করা। তো এই সমস্ত ছোট ভুলের কারণে কিন্তু আমাদের মনিটাইজেশনগুলোতে সমস্যা আসতে পারে। মনিটাইজেশন রেস্ট্রিকশন রিস্ক থাকতে পারে। তো যেরকমটা আরকি আমার হয়েছে। তো এইটা করার জন্য এখন নাকি আমাকে লাইভ করতে হবে। আর অলরেডি আমি যে আনঅরিজিনাল কনটেন্টগুলা ছিল, যেমন যে পিকগুলা ছিল অন্যের ভিডিওতে আমি আমার পেজে আপলোড দেই নাই। যে পিকগুলা ছিল আনঅরিজিনাল পিকগুলা, যেগুলো আমার না, সেগুলো আমি অলরেডি ডিলিট করে দিয়েছি আমার পেজ থেকে। এবং যে মানে উভয় পেজে এবং আইডিতে যে ভিডিওগুলা ছিল, সেগুলো আমি আমার পেজ থেকে রিমুভ করে দিয়েছি। তাই আপনাদেরকে সাবধান করার জন্য আজকে আমার এই ভিডিওটা। আপনারা যদি সেম ভুল করে থাকেন তাহলে প্লিজ এখন থেকে এই কাজগুলো করা বন্ধ করে দিন এবং আপনার পেজ থেকে আপনার আইডিতে এবং পেজে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যারা নতুন কনটেন্ট ক্রিয়েটররা আছেন তারা সমস্যায় পড়বেন না আজকের ভিডিওটা দেখলে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।